রাজ্য রাজনীতির অন্যতম জনপ্রিয় মুখ তিনি। তার ক্ষুরধার বক্তব্যের বিরুদ্ধে কোনো বিরোধী টিকতে পারে না। বরানগর বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক সজল ঘোষ আজকে রয়েছেন আমাদের সঙ্গে। দাদা, এই বেলা বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন? খুব ভালো। দাদা, প্রথম ভালো প্রশ্ন। আছি বলে তো ক্যামেরার সামনে আছি, যত ডাক্তারের সামনে থাকতাম, তাই না? দাদা, আমার প্রথম প্রশ্নই, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন পুজোর আছে, আর কলকাতার অন্যতম বড় পুজোর উদ্যোগটা কিন্তু আপনি, সন্তোষ মিত্র স্কয়ার। এবার এর আগের সরকারের আমলে আমরা দেখেছি যে অনেক প্রশাসনিক প্রতিকূলতার দিক থেকে আপনাকে যেতে হয়েছে, তবে এবার সরকার বদলেছে। এবার কেমন দেখছেন আপনি পরিস্থিতিটা? ঠিকই আছে, গতবার পুলিশের ডিস্টার্ব ছিল, এই বছর সেটাকে মিস করছি। প্রত্যেকবার পেতে পেতে অভ্যাস হয়ে গেছে না, পুলিশের চিঠি, পুলিশের ডিস্টার্ব, কথায় কথায় এটা করা যাবে না, এটা এখানে করা যাবে না, যা খুশি তাই। এবার সেটা একটু কেমন যেন নেই 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 ব্যাপার। একটা টাকমাথা অফিসার থাকতো, হ্যাঁ, বাবা এখন এসি হয়েছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, তার সে তর্জন গর্জন ফাটাফাটি। দাদা, আপনি পুজো নিয়ে একটা বক্তব্য আবার দিয়েছেন। যে ডিসি ছিল সে সাসপেন্ড হয়ে গেছে, কি দুঃখ আমার। হ্যাঁ, যে ডিসি প্রত্যেকবার বন্ধ করতো, একটা মহিলা হয়ে দুর্গাপুজোর, হ্যাঁ, সাথে এত অত্যাচার করলে মা দুর্গা কি ছাড়ে? হয়ে গেছে সাসপেন্ড। দাদা, এবারে পুজো নিয়ে একটা বক্তব্য আপনার খুব কিন্তু সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনি বলেছেন যে দেবী দুর্গার প্রতিমাকে নিয়ে কিন্তু কোনো রকম এক্সপেরিমেন্ট করা চলবে না, সেটাকে যেরকম দেবী দেখতে হন সেরকমই করতে হবে। এবার এটা নিয়ে শিল্পী মহলে অনেকে বলছেন যে পুজোর সময় তো আরেকটা আলাদা ছোট মূর্তি থাকে যাতে পুজো না, হয়। পুজোটা যেহেতু উপলক্ষ, তো পুজোটাকে বড় করুন, ঠাকুরটাকে বড় করুন, ছোট মূর্তিকে যেটাকে দেখাই যাবে না, মানুষ যেটা দেখার জন্য এসছে ওটা করা যাবে না, ওটা করা যাবে না। বাড়িতে কি আপনি আপনার শিল্পকর্মকে বড় করে তার পায়ের তলায় মাকে এইটুকু করে বসিয়ে রাখেন? সেই শিল্পীদের বলবেন শিল্পকর্ম দেখানোর অনেক জায়গা আছে। মা দুর্গার প্রতি শিল্পকর্ম, শিল্প নৈপুণ্য যেন না দেখাতে চায়, তার মনের মাধুরী মিশিয়ে তাকে কিছু করতে হবে না। যেটা আমরা, আমার ঠাকুমা, আমার মা, আমার দিদা, আমার স্ত্রী যেটাকে ঠাকুর বলে মেনেছে, সেটাকেই ঠাকুর বললে বানাতে হবে, আর না বানালে তাদেরকে বয়কট করবে মানুষ। দাদা, এই হকার ইস্যু নিয়ে আমরা দেখছি বেশ কথা হচ্ছে পুজো কয়েকদিন থেকে ধরে। হকার? হ্যাঁ, হকারের সঙ্গে তো পুজোর একটা মিল আছে, যেহেতু কেনাকাটা হয় এখানে অনেক রকম। তো আমার প্রশ্ন হচ্ছে, এই হকার ইস্যুতে অগ্নিমিত্রা পালও দেখেছি আমরা নানা রকম রাস্তায় গিয়ে সেখানে হকারদের, এবং যারা কদিন আগে ওই যে দুধ জাল দিচ্ছিল সেই নিয়ে একটা ঘটনা ঘটলো। আপনার এই এলাকায়, মানে শিয়ালদায়, যদিও আপনার বিধানসভা এলাকা নয়, কিন্তু শিয়ালদায় আমরা দেখি প্রচুর হকার বসে রয়েছে, রাস্তা থেকে যাতায়াতের প্রচুর খুব সমস্যা হয়। সমস্যা, তো সেই দিকটা আপনি খুব কি দেখছেন? সমস্যা, খুব সমস্যা, বলছি তো খুব সমস্যা। এরা কেউ হকার নয়। হকার মানে কি? হকারের বাংলা, হকারের বাংলা কি? হকার বলতে যারা আর কি ব্যবসায়ী কোনো জায়গায় অস্থায়ীভাবে বসেন। হকার মানে হচ্ছে ফেরিওয়ালা। আর এরা কি ফেরিওয়ালা? রাস্তায় কনস্ট্রাকশন করে ফেলেছে, কি মশাই বাবার জমিদারি? এরা হচ্ছে দখলদার। হকারের সাথে তো কোনো সমস্যা নেই, আপনি ঘুরে ঘুরে বেচুন না আপনার যা যা মাল আছে। আচ্ছা তাও হয়, ঠিক আছে, আপনি সিস্টেমের মধ্যে বেচুন, আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন, আমি আমার ওই বাড়ির সামনে বিবেকানন্দ স্ট্রিট নিয়ে যাচ্ছি, চলুন। হকার রাস্তা ছেড়ে, ফুটপাথ ছেড়ে রাস্তায় নেমে গেছে, 50% এনক্রোচ করে নিয়েছে। এটা কোনো কথা হলো না। পৃথিবীর আরো অনেক দেশে অনেক বেকারি আছে, অনেক দারিদ্রতা আছে, অনেক জ্বালা আছে, যন্ত্রণা আছে, এটা কোনো কথা হলো না। কি পদক্ষেপ নেবে সরকার এ নিয়ে? সরকার এই বেআইনি যারা দখলদার তাদের উচ্ছেদ করবে, আজ না হলে কাল। দাদা, তাদের তাদের ছেলেদের চাকরি দেবে, তাদের বাড়ির সন্তানদের শিক্ষা দেবে, তাদের বাড়ির পরিবারের লোকেরা আর ভবিষ্যতে হকার হবে না। সরকার এগুলো করবে। 50 বছর ধরে তখন আমরা ছিলাম না, 80 বছরের স্বাধীনতার 60 বছরের বেশি কংগ্রেস ছিল সারা ভারতবর্ষে। 50 বছর বাম আর মমতা ব্যানার্জি সরকার গেছে, মানুষ এত হকার হলো কেন? এরম একটা দুটো ভালো সরকার থাকলে তারপরে মানুষ হকার হলো কেন, এই প্রশ্নটাও তো আসবে। আমরা বলছি আমরা 15 বছর থাকলে পশ্চিমবঙ্গে হকার থাকবে না,
এবং কেউ হকারি করার জন্যও থাকবে না, কারণ তাদের কাছে চাকরি থাকবে, তাদের কাছে ব্যবসা থাকবে, তাদের কাছে অর্থ থাকবে, তাদের সামর্থ্য থাকবে। আবার এটাও বলি, সব হকার গরিব নয়। যেমন সব সিপিএম বামপন্থী নয়, বাপের দেওয়া গাড়িতে চড়ে ফুটুনি করে, 50 লাখি গাড়ি চড়ে, 15,000ই সেন্ট গায়ে মারে, সেরকম সব হকারও গরিব। দাদা এই হকার নিয়ে আমরা দেখেছি পুরসভা যেহেতু অনেকটা দায়িত্বে থাকে, ভীষণ উদাসীনতা আমরা দেখেছি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। টাউন ভেন্ডিং সার্টিফিকেটের ক্ষেত্রে আমরা দেখেছি কোনো না, নেওয়া হয়েছে তো। হাতিবাগানে মমতা ব্যানার্জি একবার ভেঙেছিলেন, হঠাৎ করে বুলডোজার চালিয়ে দিয়েছিলেন, তার ক্ষমতা হয়নি কোনো একবারও গিয়ে একটুও ক্ষমতা দেখানোর। চাঁদনি চকে তার ক্ষমতা হয়নি। পুরসভাকে ভাড়া দেয় হগ মার্কেট, যেটাকে আমরা নিউ মার্কেট বলি। কাকে ভাড়া দেয়? পুরসভাকে ভাড়া দেয়, পুরসভার ভাড়াটে তারা। সেই টাকায় পুরসভার মাইনে হয়, সেই টাকার আমারও যতক্ষণ কাউন্সিলর ছিলাম আমারও ভাতা হতো, মেয়রও সেখান থেকে পেতেন। অথচ সেই পুরসভার ভাড়াটেদার কাছে একটাও কাস্টমার ঢুকতে পারে না, এমন ভাবে হকার রাস্তা দখল করে নিয়েছে। করেনি সেখানে উচ্ছেদ। আমরা হকার উচ্ছেদের সময় ধর্ম দেখবো না হকারের, আমরা মানুষের সুবিধে অসুবিধার কথা চিন্তা করবো, এটাই কাজ। দাদা এই আরেকটা পুরসভা এই সামনেই তো একটা দাদা, পুরসভা ভোট তো সামনে আসছে, সেই পুরসভা ভোটে শুনলাম ডিলিমিটেশন হচ্ছে। পুরসভায় 209টা মতো ওয়ার্ড করার কথা বলা হচ্ছে, সেই নিয়ে কংগ্রেস বারবার অভিযোগ করছে যে এসআইআর এর মাধ্যমে নাকি বিজেপি বিধানসভায় রাজ্যে ক্ষমতায় এসেছে, এখন এই ডিলিমিটেশন করে পুরসভায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। আচ্ছা, আমি এটা কে বলছে? কংগ্রেস? হ্যাঁ, প্রদেশ কংগ্রেস সভাপতি। যাক, আপনি বললেন বলে জানলাম প্রদেশ কংগ্রেসে এখন একটা সভাপতি আছে। আপনি না বললে সেটাও জানতে পারতাম না। আমি বলছি আমরা একটা কাজ করছি, শুনুন, আমরা ভোটে লড়বো না, বিজেপি লড়বে না, 141টাতেই হবে, ভোট হবে। কংগ্রেস 10টা সিট, আচ্ছা 10টা বেশি বলে ফেলেছি, আচ্ছা 5টা সিট পাবে। এখন এই সব বলেই বাজারে ভেসে থাকে যারা, তাদেরকে নিয়ে আমি আর এর থেকে বেশি কিছু কথা বলবো না। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।